নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আলু কারকুল টমেটো দিয়ে কারকুলের একটা ভাঙ্গাচুরা রেসিপি বানাচ্ছি। এর জন্য প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি শস্য। বড় চামচের প্রায় 2 চামচ হবে এখানে শস্য নিয়েছি। শস্যটা আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। জলে ভিজিয়ে রাখলে শস্যটা পেস্ট করতে সুবিধে হয়। জলে ভিজিয়ে রেখেছি শস্য। ওইদিকে আলু কারকুল এগুলো এখন আমি কেটে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। প্রথমেই আলুটা ছিলকা ঝাড়িয়ে নিচ্ছি। বড় সাইজের আলু হলে এইভাবে একটা নিলেই হয়ে যাবে, আর যদি আলু একটু ছোট বা মিডিয়াম হয় তাহলে 2টা আলু নেবেন। কারকুল দিয়ে কত রকম রেসিপি হয়ে থাকে, আজ একদম নতুনত্ব একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর বানানোটাও খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। আলুটা ছিলকা ছাড়িয়ে নিলাম। এইভাবে একটা পিলারের সাহায্যে ছিলকা ছাড়ালে ছিলকাগুলো খুব পাতলা পাতলা করে ছাড়ানো যায়। এর আগেও আমি কারকুলের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন যেহেতু গরমকালে কারকুল সবজিটা একটু বেশিই পাওয়া যায়। কারকুলগুলোও আমি একটা পিলারের সাহায্যে চেঁচে নিচ্ছি। কারকুলের উপরে একটা কাটা কাটা থাকে, এই কাটা কাটাগুলো আমি একটা পিলারের সাহায্যে এইভাবে চেঁচে ফেলে দিচ্ছি। কারকুল সবজিটা আমার কাছে খুব ভালো লাগে খেতে। আর যারা কারকুল খেতে পছন্দ করেন না, আজ যে রেসিপিটা বানাচ্ছি আমার মতো করে রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, তখন কারকুল আপনারও পছন্দ হবে। এগুলো ইয়েলো কালারের, কিন্তু কচি কারকুল, পাকা নয়। সবগুলো কারকুল এইভাবে আমি ছিলকা ছাড়িয়ে মধ্যেখানে অর্ধেক করে কেটে নিয়েছি। আলুটাও বড় বড় করে কেটে নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি, বড় হলে একটা টমেটো নিলেই হয়ে যাবে। সবগুলোকে ধুয়ে পরিষ্কার করে কুকারে সিদ্ধ করে নেব। আলু কারকুল টমেটো সব আমি একসাথে কুকারে সিদ্ধ করে নিচ্ছি। একটা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে, যেহেতু সবগুলোই নরম সবজি। কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি। ওইদিকে শস্যটাও খুব সুন্দর ভিজে গেছে। শস্যটা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। শস্যর সাথে সামান্য সাদা তিল দিয়ে দিলাম এর মধ্যে, এতে করে গ্রেভিটা খুব ভালো হবে। শস্য আর সাদা তিলের পেস্টটা বানিয়ে নিয়েছি। ওইদিকে টমেটো সিদ্ধ হয়ে গেছে, কারকুল আলুটাও সিদ্ধ হয়ে গেছে। শস্য পেস্টের মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, আর দিচ্ছি জিরে গুঁড়া, আর দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়া। বেশি ঝাল ঝাল হবে না রেসিপিটা, লাল লঙ্কার গুঁড়া সামান্য দিয়েছি, এতে করে ঝালটাও কম হবে আর রেসিপির কালারটাও খুব সুন্দর আসবে। শস্য পেস্টের সাথে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়া মশলাগুলো। মিশিয়ে এটা আমি রেস্টে রেখে দিচ্ছি। আর ওইদিকে সিদ্ধ করে রাখা আলু কারকুল এগুলাকে একটা চাকুর সাহায্যে বড় বড় করে কেটে নিচ্ছি। এইভাবে কাটলেও হবে, বা হাতা বা খন্তা দিয়ে একটু বড় বড় করে পিস করেও নিতে পারেন। আলু কারকুল সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এই রেসিপির মধ্যে আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করছি না।
যে কোনো নিরামিষ দিনেও এটা আপনারা বানিয়ে নিতে পারেন। আমার কারকুলের রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে টেস্টটা জানাবেন কীরকম লাগলো আপনাদের। আর যারা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এইভাবে সবগুলো আলু কারকল আমি বড় বড় করে কেটে নিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এটা রিফাইন্ড অয়েল দিয়ে বানাবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটাকে এখন খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এই রেসিপির মধ্যে তেলটাও অনেক কম লাগে। অল্প তেল দিয়ে আমি এটা বানিয়ে নিচ্ছি। ফোড়নটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এইভাবে ভাজলে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার শস্য পেস্টের মধ্যে যে মশলা দিয়ে গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সব কিছু কাঁচা গন্ধ চলে যায়। এইভাবে কিছুক্ষণ গ্যাসের হিটটা কম রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে শস্যটা একটু বেশি দিবেন আর সাদা তিল অল্প দিলেই হয়ে যাবে। সাদা তিল দেওয়ার দরুন টেস্টটা খুব ভালো আসে। আপনারা যদি সাদা তিল না দিয়ে এর সাথে কাজু বাদাম বা চারমগজ অল্প দিয়ে দিতে পারেন। বেশ কিছুক্ষণ কষানোর পর দেখুন মশলাটা খুব সুন্দর গাঢ় হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে আসছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা স্ম্যাশ করে নিয়েছি। স্ম্যাশ করে রাখা টমেটোটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ শস্য আর সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন তেলটা খুব সুন্দর ভেসে উঠছে। তখনই বুঝতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর বেশিক্ষণ কষাবো না। টমেটোটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলার কালারটাও খুব সুন্দর হয়েছে। এই পর্যায়ে ভেঙে রাখা কারকুল আলু দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব। এবার মশলার সাথে কারকুল আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে একবার কারকুলের ভাঙ্গাচোরা রেসিপিটা বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এটা ভাতের সাথেও যেরকম ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে। কালারের জন্য সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এটাকে। সব কিছু যেহেতু সিদ্ধ করাই আছে তার বেশিক্ষণ লাগবে না রান্না হতে। কারকুলগুলো এইভাবে ভেঙে দিচ্ছি। আর এটা রান্না করার সময় কারকুলটা আপনারা একটু কচি দেখে নেবেন, তবেই ভালো লাগবে। বিচিটা শক্ত হয়ে গেলে ভালো লাগবে না খেতে। সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এতে করে নিরামিষ রেসিপি স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয়।
কষানোর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য জল। বেশি ঝুলঝুল বানাবো না, একটু গ্রেভি থাকবে, তাই জলটা বেশি দিইনি, সামান্য দিয়েছি। এবার খুব ভালো করে মশলার সাথে কারকুলটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। আর কারকুলটা যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, তাই কারকুলের মধ্যে একটা তেতো ভাব থাকে, এই তেতো ভাবটা আর থাকবে না। এইভাবে কিছুক্ষণ খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখছি। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা সরিয়ে নিলাম। হয়ে এসছে আলু কারকুলের এই ভাঙ্গাচোরা নিরামিষ রেসিপিটা। সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। নামিয়ে উপর থেকে সামান্য কসুরি মেথি দিয়ে গার্নিশ করে নিলাম। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। অবশ্যই আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন। যারা কারকুল খেতে ভালোবাসে না, ওনারাও একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন। দুর্দান্ত লাগে খেতে।